আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখল হয়ে যাচ্ছে দিনের পর দিন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও বিভিন্ন দোকানদার, বিভিন্ন ব্যবসাদার তারা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির জায়গা দখল করে দোকানপাট বসিয়েছিলেন এবং তার জন্য রাস্তার পরিসর ছোট হয়ে যাচ্ছিল এবং যানবাহন চলাচলে নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। এবং অবশেষে কয়েক মাস আগে সমস্ত দোকানপাট আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভেঙে দেয় এবং এর ফলে অনেক ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হন। তারা বারবার রিকোয়েস্ট করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে, অনুরোধ জানান যে তাদের কোনোভাবে যাতে ব্যবসা করার সুযোগ দেওয়া হয়। এরপরে কিছুটা নমনীয় হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত রাস্তার মোড়ে অবৈধ দোকানপাট তারা উচ্ছেদ করেছেন, ভেঙে দিয়েছেন, সেগুলো আবার তারা নতুন করে তৈরি করবেন সরকারি নিয়ম মেনে। অনেক খুশি, যদি আমাদেরকে যদি দোকান ভেঙে দিয়েছিলেন যদি দোকান দিয়ে দেয় তো আমরা অনেক খুশি। তার জন্য যদি কিছু দিতে হয় তো দেবো। কাকে দেবে? এডিডিকে। সাধারণ মানুষের ট্যাক্স পেয়ার যারা, তাদের অধিকার কিন্তু হরণ করা হচ্ছিল। আমরা যারা জেনারেল মানুষ ট্যাক্স দিই তাদের অধিকার কেউ দেখি না। ফুটপাতে 10 জন বসে থাকলে তাকে ওঠাতে গেলেই সবারই প্রাণ কাঁদে। তাদের অধিকারটা সুরক্ষিত করার জন্য সবাই লড়ি, কিন্তু সাধারণ মানুষ কমন পিপলের জন্য যেহেতু তারা অর্গানাইজ নয়, কমন পিপল পথচারিত অর্গানাইজ নয়, কিন্তু দোকানদার অর্গানাইজ, সেটা ঝান্ডা ধরে নেয়। তবুও আমরা মানবাধিকার খাতিরে যে দোকানগুলো উচ্ছেদ করেছি, আমরা সমসংখ্যকও না হলেও কিছু মাত্রায় কিছু কিছু জায়গায় চিহ্নিত করেছি, সেখানে আবার পুনর্বাসন যাতে দেওয়া যায় সেইটা একটা ব্যবস্থা আমরা করছি। ব্যবসায়ীদের ক্ষতির কথা মাথায় রেখে আবারও কাজ শুরু হয়েছে। রাস্তার পরিসরকে ঠিক রেখে সমস্ত কিছু সমস্যা যাতে না হয়, মানুষের যাতে অসুবিধা না হয়, সেগুলোকে সামনে রেখে সরকারিভাবে বেশ কিছু দোকানপাট বিভিন্ন মোড়ে তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে পুরনো ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করেন তারা যাতে পুনরায় আবার তাদের ব্যবসা চালু করতে পারেন। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।